নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গলে যে ডব্লিউবিজির আন্ডারে যে সমস্ত গভর্নমেন্ট কলেজেস রয়েছে সেই সমস্ত গভর্নমেন্ট কলেজেসগুলোর মধ্যে কোন কোন কলেজগুলোতে আমরা লো র্যাঙ্কেও অ্যাডমিশন পেতে পারি। এমনকি 20,000-এর কাছাকাছি র্যাঙ্কেও এই সমস্ত কলেজগুলোতে বা 15 থেকে 20-র মধ্যে থাকলেও তোমার র্যাঙ্ক তুমি কিন্তু অ্যাডমিশন পেয়ে যাবে। এরকম যে জিনিসগুলো একটুখানি ভালো করে শুনে নাও, যে মানুষ মনে করে যে 5-10 হাজারের মধ্যে র্যাঙ্ক করলেই গভর্নমেন্ট কলেজেসগুলোতে একমাত্র চান্স হয়, তাছাড়া হয় না। না, তার থেকেও বেশি হয়, 25-30 হাজারেও হতে পারে। অবশ্যই 25-30 হাজারে গেলে জেনারেল কোটাতে তুমি অবশ্যই অ্যাডমিশন পাবে না। সেক্ষেত্রে তোমার এসসি, এসটি বা ওবিসির ক্ষেত্রে হতে পারে। নর্মালি ওবিসিতে অত যায় না, এসসি বা এসটিতে সেখানে 30-35 হাজার পর্যন্তও যেতে পারে। এবং তার সাথে সবথেকে বড় জিনিস যেটা ম্যাটার করে সেটা হলো তার র্যাঙ্ক। তাই জন্য বলা যেতেই পারে যে গভর্নমেন্ট কলেজগুলোতে আমরা 30 হাজারেও অ্যাডমিশন পেতে পারি। এই সুন্দর একটা কথা বলে বা থাম্বনেইল ক্রিয়েট করে ভিডিও করা যেতেই পারে, যেখানটায় তোমরা দেখলে বুঝতে পারবে যেখানে যাদের কোটা আছে সেখানে 30-32 হাজার, 35 হাজারেও তারা পেতে পারে। এবং সেক্ষেত্রে তার নিজের ইচ্ছা মতন যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো নয়, অবশ্যই তারা সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল বা অন্যান্য পাওয়ার রিলেটেড যে সমস্ত ইঞ্জিনিয়ারিংগুলো রয়েছে সেই সমস্তগুলোর ক্ষেত্রে সেই র্যাঙ্কগুলো অনেক লো হয়ে যায়। কারণ আমাদের একটা ধারণা থাকে যে লো গ্রেডেড যে সমস্ত আমরা গভর্নমেন্ট কলেজগুলো সো কল্ড বলে থাকি, তো সেই সমস্ত যেখানটায় লো র্যাঙ্কের ক্যান্ডিডেটরা যায়, তাহলে সেটার থেকে আমাদের যে হাই প্রোফাইল যে সমস্ত প্রাইভেট কলেজেস রয়েছে সেই সমস্ত কলেজগুলো অনেক ক্ষেত্রে বেটার বলে অনেকে মনে করে। তার অনেকটা ভালো দিক আছে, অনেকটা খারাপ দিক আছে। দেখো, অবশ্যই যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলো আছে সেখানে যে ইনফ্রাস্ট্রাকচার বা সেখানে যে তোমার প্রোভাইড করা হচ্ছে যে ফেসিলিটি, এবং তারপরে আফটার তোমার 4 বছর তুমি যে ক্যাম্পাসিংয়ের সুযোগ পাচ্ছ, সেখানে প্রাইভেট কলেজগুলো অনেক বেটার সেখানে চেষ্টা করে। তো সেই জায়গাগুলো থেকে অনেকেই এই যুক্তিটা দিতেই পারে। তো চলো আজকের আমরা কিছু লো র্যাঙ্কের গভর্নমেন্ট কলেজগুলো নিয়ে কথা বলবো, যেখানটায় তুমি চাইলে অ্যাডমিশন নিতে পারো। কারণ অনেকের ইচ্ছা থাকে যে আমি গভর্নমেন্ট কলেজেই পড়বো। গভর্নমেন্ট কলেজে পড়ার সব থেকে বড় বেনিফিট যেটা, সেটা হলো ফি স্ট্রাকচার। আমরা যাদবপুর ইউনিভার্সিটির দিকে যদি তাকিয়ে কথাটা বলি, যাদবপুর ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি, তো এই সমস্ত জায়গায় পড়লে তোমার দেখো বছরে হয়তো মানে পুরো কোর্সেই তোমার 1 লাখ টাকার মধ্যে খরচা, তাও হয়তো যায় না, ঠিক আছে, তার থেকেও কম। মানে একটা সাধারণ আমরা জন্য জেনারেল লাইনে পড়ি সেই খরচাটাই হয়তো আমার যাদবপুর ইউনিভার্সিটি টেকনিক্যালে আমার চলে আসে। তো সেই জন্য আমাদের এখানটায় গভর্নমেন্ট কলেজগুলো সেখানে যেহেতু ফি স্ট্রাকচার অনেক কম থাকে, সেখানে একটা যে কোনো মধ্যবিত্ত বলতে পারো, নিম্নবিত্ত মানুষরা, যাদের ছেলেরা যদি ভালো বা মেয়েরা যদি ভালো র্যাঙ্ক করে থাকে, সেই ছাত্র বা ছাত্রী সেই কলেজে পড়ে তার নিজের কেরিয়ারটাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারে। সেখানটায় হয়তো বা ক্যাম্পাসিংয়ে সে খুব ভালো জিনিস পেলো না, সেক্ষেত্রে তার নিজের ট্যালেন্টে সে ঠিক বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে অনেকে চুজ করে। তাহলে এই জিনিসগুলোর মধ্যে এবার আমরা যে সমস্ত কলেজেসগুলোর নাম দেখব, সেই সমস্ত কলেজেসগুলো অবশ্যই লো র্যাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। এবং কিছু কিছু কলেজ 2-1টা রেখেছে, সেইগুলোর নাম তোমরা অনেকেই জানো না বা সেগুলো তোমরা প্রেফারেন্সে রাখো না। তাই জন্যই আমি এখানে তাদেরও নাম রেখেছি। তারা খুব লো নয়, তারা আবার খুব হাইও নয়, কিন্তু সেগুলো খুবই ভালো। সেখানে যদি আমরা সিএসসি ডিএসসি পড়তে চাই, তাহলে মোটামুটি ধরো 2,000, 2,500, 3,000-এর মধ্যে র্যাঙ্ক করলেও হয়ে যেতে পারে। কারণ যাদবপুর ইউনিভার্সিটি তুমি কিন্তু দেখো যে 150-200-র মধ্যেই তোমাকে র্যাঙ্ক করতে হয়। মোটামুটি 200 পর্যন্ত ওটা ডিসেন্ট্রালাইজ পর্যন্ত যায়। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডের মধ্যে ওই ধরো 60-70 বা 100-র মধ্যে সেখানে ক্লোজড হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে নিয়ে একটা প্যানিক সৃষ্টি হয়। তো সেই সমস্ত জিনিসগুলো তাহলে প্রথমেই আমরা যেগুলো বলবো, সবার ক্ষেত্রে তোমরা লো র্যাঙ্ক হিসাবে রাখতে পারো এই রামকৃষ্ণ মাহাতোকে, ঠিক আছে, রামকৃষ্ণ মাহাতো। এবং এই যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের নাম রেখেছি, অনেকেই ভাবে যে নামটা যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, তাহলে কৃষি নিয়ে একমাত্র পড়তে গেলে বা সেই স্ট্রিমে যদি বিটেক করতে যাই তাহলেই একমাত্র এই কলেজটা প্রযোজ্য। না, এই কলেজেও কিন্তু সিভিলের মতন বা অন্যান্য ব্রাঞ্চের মতন ব্রাঞ্চগুলো কিন্তু এই কলেজে পড়ানো হয়। সুতরাং যখন আমি প্রেফারেন্স করবো, প্রতিটা কলেজ ইন ডিটেলস জেনে নেবো। এবং আমার চ্যানেলে কিন্তু প্রতিটা কলেজ নিয়ে ইন ডিটেলসে কোন কোন কোর্স করানো হয় সেগুলো বলা থাকে। তো সেই জন্য কলেজগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। তাহলে তোমরা প্রতিটা ক্ষেত্রে সেই জিনিসগুলো অন্তত জেনে যাবে। কৃষি বিশ্ববিদ্যালয় বলে ওটাকে ইগনোর করে দেওয়ার কোনো কারণ নেই। এখানেও কিন্তু বিটেকের অন্যান্য কোর্সগুলো পড়ানো হয়ে থাকে। তো যাই হোক, তাহলে এখানটা আমি প্রথমে রাখতে পারি রামকৃষ্ণ মাহাতো, তারপরে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, ঠিক আছে, আলিয়া রাখতে পারো, এটা নর্মালি সংখ্যালঘুদের জন্য, ঠিক আছে। ঘানিখান রয়েছে কুচবিহার গভর্নমেন্ট কলেজ। কুচবিহার গভর্নমেন্ট কলেজ কিন্তু খুব একটা খারাপ নয়, লো র্যাঙ্ক বললেও মানে আমরা সো কল যেগুলো কলকাতা ওরিয়েন্টেড
কলেজেস রয়েছে যেরকম যাদবপুর, কলকাতা, মাকাউ, তো এইগুলোর থেকে এটা অবশ্যই র্যাঙ্কটা অনেক লো থাকে, কারণ কলকাতা ওরিয়েন্টেড ছেলেপুলের এত দূরে এসে পড়তে চায় না। খুব কম ট্রেনে যেতে আসতে আমি একজনকে দেখেছিলাম, সে কুচবিহার গভর্নমেন্ট কলেজে পড়ে। তো এরকম ধরনের খুব কমজন ওখান থেকে পাঠায়। বাট এখানকার অনেকেই, মানে এখানকার বলতে আমি কুচবিহারের কথা বলছি, কুচবিহারের অনেকেই কিন্তু কলকাতায় গিয়ে পড়ে, সেখানটায় তোমার হলো হেরিটেজে পড়ে বা অনেকে নেউটাতে পড়ে, ঠিক আছে। তো এরকম দূরে দূরে গিয়েও কিন্তু পড়ে, কিন্তু ওইদিকে ছেলেপুলের এদিকে আসবে না। তো নর্মালি এটা দেখতে পাওয়া যায় খুব কম জন। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কুচবিহার আলিপুরদুয়ারে খুলেছে। তো সেই জলপাইগুড়ি গভর্নমেন্ট কুচবিহার রয়েছে, আলিপুরদুয়ারটাকে তোমরা রেখে দিতে পারো তোমাদের লিস্টে, ঠিক আছে। তোমার এখানটায় রইলো। এছাড়া এই দুটো আমি কলেজ রয়েছে, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেক্সটাইল। তো এইটাতেও কিন্তু তোমরা সিএসসি নিতে পারো। এখানে কিন্তু 3-3.5 মধ্যে বা 2-2.5 মধ্যে কিন্তু তোমরা এখানটায় র্যাঙ্ক থাকলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, সিএসসি। এটা দুটো ব্রাঞ্চ আছে, বহরমপুর আর শ্রীরামপুর, এগুলো কিন্তু গভর্নমেন্ট, ঠিক আছে। এছাড়াও সিরামিক আছে, ঠিক আছে, সেইগুলো ক্যালকাটা ইনস্টিটিউট রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা দেখে নেবে। আর হলো তোমার এই যে দেখেছি গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিরামিক টেকনোলজি। তো এই সমস্ত কলেজ মোটামুটি এখানে 8-9টার মতন কলেজ রেখেছি। তো এই সমস্ত কলেজগুলো তোমাদের ক্ষেত্রে বলতে পারো যে লো র্যাঙ্কে ভালো গভর্নমেন্ট কলেজ, কারণ গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যা হয়, কতটা আসে না আসে, গভর্নমেন্ট কলেজে অতটা গুরুত্ব দেওয়া হয় না, এরকম অনেকেই কমপ্লেন করে থাকে। কিন্তু গভর্নমেন্ট কলেজের যে ফ্যাকাল্টি থাকে, যে স্যারেরা থাকেন, তারা ওয়েল এক্সপিরিয়েন্স, তারা সেই জিনিসগুলো তোমরা বেটার পাবে। ইনফ্রাস্ট্রাকচার অনেক ক্ষেত্রে ল্যাক করে যায়, কিন্তু অনেক কলেজের নাম হয়তো নেই, তুমি গিয়ে দেখলে এখানে ইনফ্রাস্ট্রাকচার বা ওই ডিপার্টমেন্টে পার্টিকুলারলি ভালো। তো সেক্ষেত্রে বিভিন্ন স্যারেরা নিজেদের মতন করে চেষ্টা করে সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করে। সুতরাং আমার যদি মনে হয় যে সস্তায় আমি কোথাও পড়ে নিজেকে ডেভেলপ করে নেবো এবং তারপরে নিজে একটা চাকরি জোগাড় করে নেবো, সেক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ ফার্স্ট প্রেফারেন্স থাকতেই পারে। এবং অনেকে মনে করে প্রাইভেটের থেকে আমি গভর্নমেন্টেই পড়বো। তো এই জিনিসের জন্য গভর্নমেন্টকে প্রেফার করা যায়। গভর্নমেন্ট কলেজেসগুলো আমি এখানে নাম বলে দিলাম, টপ গভর্নমেন্ট কলেজেস তো আছেই। আমি পরবর্তী একটা কোনো ভিডিওতে পুরো লিস্ট অফ গভর্নমেন্ট কলেজেস তোমাদের বলে দেবো উইথ র্যাঙ্ক, তার ফলে তোমাদের সুবিধা হবে। কারণ এখানে যে সমস্ত কলেজ রয়েছে আমি তোমাদেরকে বললাম যে এই সমস্ত কলেজগুলো যদি তোমার কোটা থেকে থাকে, মানে এসসি এসটি হয়ে থাকে, 20, 25, 30, 35 হাজার পর্যন্ত কিন্তু তুমি এখানটায় চান্স পেয়ে যেতে পারো, ঠিক আছে। অবশ্যই তুমি হয়তো সিএসসি পাবে না, তা বাকি তোমার অন্যান্য ব্রাঞ্চগুলো কিন্তু পেয়ে যেতে পারো, ঠিক আছে। আর যদি তুমি মোটামুটি ধরো যাদবপুর হচ্ছে না, ক্যালকাটা হচ্ছে না, কল্যাণী আছে, হ্যাঁ, তো এই সমস্ত গুলো রয়েছে। বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যেটা রয়েছে সেটা কিন্তু সেলফ ফিনান্স, তাই জন্য ওটার নাম আমি তোমাদেরকে বলিনি। তো এখানটায় যদি ওইগুলো করতে চাও তাহলে এই গভর্নমেন্ট কলেজ টেক্সটাইল বহরমপুর, শ্রীরামপুর, গভর্নমেন্ট কলেজ ইঞ্জিনিয়ারিং সিরামিক, এই সমস্ত কলেজগুলো কিন্তু বেটার, ঠিক আছে। তো এইটুকুনি বললাম। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলবেন না। দেখা হচ্ছে পরে ভিডিও। টিল দেন টেক কেয়ার, গুড বাই।